আচ্ছা, তোমাদের কাছে যদি এরকম একটা মজার বোতল থাকে তাহলে কিন্তু এইরকম একটা সুন্দর ফেস বানিয়ে ফেলতে পারো। তো চলো দেখিয়ে দিই এই ফেসটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে লাগবে আমার কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কাবাবের স্টিক গুলো। প্রথমে নিয়ে নেওয়া বোতলটাকে আমি কেটে নিচ্ছি। এটার উপরের যে প্লাস্টিকটা ছিল সেটাকে সরিয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে আমি কেটে নেব আর একটু ফিনিশিংও দিয়ে নেব। এরপর আমি যেটা করব, আমি যে কাবাবের স্টিক গুলো নিয়েছি সেটার মাথাটাকে সমানভাবে কেটে নিব। সবগুলো যাতে সমান হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড এভাবে আমি একটা একটা করে অনেকগুলো কাবাবের স্টিক কেটে নিব। তারপর আমার কেটে রাখা কার্ডবোর্ডটার উপরে কেটে রাখা বোতলটাকে আমি লাগিয়ে দিব। আর এটা যাতে মাছ বরাবর হয় সেটার খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপর আমি একটা একটা করে স্টিকগুলো এটার মধ্যে লাগিয়ে দিব। তো এটা অনেকবার খুলে যেতে পারে, আর খুব সাবধানে লাগাতে হবে গ্লুগানের সাথে যাতে খুব ভালোভাবে লেগে যায়। তো আবার প্রথমে বারবার খুলে যাচ্ছিল, আমি ভেবেছিলাম হয়তো বা কাজটা করতেই পারবো না। তারপর লাস্টে আমি স্টিকগুলোকে লাগাতে পেরেছি। অ্যান্ড এটা একটু নিচের সাইডটা ফাঁকা ফাঁকা হবে আর উপরের সাইডটা সবগুলো একদম একসাথে চাপানো হবে, দেখতে যাতে ভালো লাগে। আর এই সেম প্রসেসটাতে কিন্তু আমি সবগুলো স্টিক লাগিয়ে নিব। তো স্টিক লাগাতে লাগাতে তোমাদের চলো একটা নতুন পেজের সাথে পড়ে আমি সাবধানের সাথে রাউন্ড বাই রাউন্ড সবগুলো লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড লাগানোর পরে দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু ফিনিশিং অলরেডি চলে এসেছে। এরপর আমি যেটা করব, আমি পাটের সুতা নিয়েছি, চিকন পাটের সুতা। তোমরা চাইলে এখানে মোটা পাটের সুতাটাও ইউজ করতে পারো, বাট আমার মনে হচ্ছিল এখানে চিকন পাটের সুতাটা বেশি ভালো লাগবে, তাই এটাকে রাউন্ড বাই রাউন্ড পেঁচিয়ে নিচ্ছিলাম। এটা জাস্ট আমি উপরের অংশে আর নিচের অংশটাতে ইউজ করব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি জাস্ট কিভাবে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ইজি যখন তোমরা উপরের পাটটাতে লাগাবে, বাট নিচের পার্টে যখন লাগাতে যাবে তখন একটু হ্যাসেল ফেস করতে হবে, কারণ তোমাদের বারবার স্টিক ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ তোমরা লাগাতে পারবে না, খুলে যাবে। তাই নিচের সাইডে সুতাটা লাগানোর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা থাক যাতে তোমাদের ফিনিশিংটা ভালো আসে। তো এভাবে করে করে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা চাইলে আরেকটু উঁচু করে নিতে পারো সুতাটাকে। তো এরপর আমি একটা বো বানিয়ে নিব। অনেকগুলো সুতোকে একসাথে করে জাস্ট একটা সিম্পল ভাবে বো বানিয়ে নিচ্ছিলাম। এরপর জাস্ট গ্লু গানের মাধ্যমে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিই। এরপর কিন্তু আমাদের ভেজটা পুরোটাই রেডি। তোমরা এর মধ্যে যে কোনো ফ্লাওয়ার রাখতে পারো। অ্যান্ড ফ্লাওয়ার রাখার পর কিন্তু এটার ফাইনাল লুকটা অনেকটা এরকম এসেছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। এটা সামনাসামনি এত বেশি অ্যাস্থেটিক লাগছে, তোমাদের কিভাবে বোঝাবো। আর এটার ভেতরে যে বোতলটা ওইটাও কিন্তু দূর থেকে টোটালি বোঝা যাচ্ছে না, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তোমরা চাইলেও কিন্তু সিম্পল একটা বোতলের মাধ্যমে এত সুন্দর একটা ভেজ বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা যারা ম্যাক্রোমের সুতা বা পাটি সুতা নিতে চাচ্ছ ইনবক্সে কিন্তু নক করে দিলে প্রাইসটা বলে দেওয়া হবে। আর এই সুন্দর ভেজটা তোমরা যারা যারা বানাতে পারো বানাতে পারবে। আর যে বানাতে পারবে না তোমাদের জন্য তো আমি আছি। জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারো এই সুন্দর ফ্লাওয়ার ভেজটা। আর হ্যাঁ, এখন কিন্তু তোমরা চাইলে ফুল সহ এই ভেজগুলো নিতে পারবে। যাই হোক, তোমাদের কাছে এই ফ্লাওয়ার ভেজ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।